করছি, ভিডিওটা অফ করছি, বুঝলে? আমি না আঞ্চলিক বলার চেষ্টা করছি আঞ্চলিক ভাষায়, কিন্তু কতটা পারবো জানি না। হ্যাঁ, করছি। রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি রবি ঠাকুরের একটা কবিতা পড়ছি। কবিতার নাম হলো রবি ঠাকুরের পেন নাম হই, আর কবি হলো অরুণ কুমার চক্রবর্তী। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে, তোকে এই বৈশাখে গ্রামে নিয়ে যাব। শহর তুকে লাচায় কোন্দায় ব্রিজ বানায়, শোয়া করায় রাস্তা বানায়, রোদে পুরায়। ছি যাতনা আর না সইব। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে, তোকে এই বসেকে গ্রামে নিয়ে যাব। গ্রাম তো আর লাগবে ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো। শহর পানে আর না যাইতে দিব। কবি ঠাকুর হে, তোকে এই বসেকে গ্রামে নিয়ে যাব। তোকে সাহস দিব, তোকে সাহস দিব, পিরিত দিব, কাঁঠাল পিরিত পাইতে দিব, ঘিচিং ঘিনার মাদলে দিব, করম ফুলের মালা দিব, চিকন ফুলের টুপর দিব, শালমৌলের ছায়া দিব, করম ফুলের মালা দিব, চিকন ফুলের টুপর দিব, শালমৌলের ছায়া দিব। ঠাকুর পেন নাম হই, কোনো কথা না শুনিব। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে, তোকে এই বৈশাখে ঘরকে নিয়ে যাব। তোকে এই বৈশাখে ঘরকে নিয়ে যাব। তোকে এই বৈশাখে গ্রামে নিয়ে যাব। তোকে এ বৈশাখে গ্রামে নিয়ে যাব। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নমস্কার। রবি ঠাকুর কেমন যাও, ফাটিয়ে দিয়েছো, সুন্দর ভালো হয়েছে। রবি ঠাকুর খুব ভালো হয়েছে লক্ষ্মী, ভালো হয়েছে। বৈশাখ, হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খুব ভালো। এরপরে শ্যামলীদিকে ডাকবো, অন্যদিন লাস্টে ডাকা হয়। হ্যালো, এটা কি হচ্ছে আজকে জানি না কেন? আমি তো জানি না। হ্যাঁ, কবিতার ক্লাস। ও ঠিক আছে, আমি খুঁজেই পাই নাই, বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ ঠিক আছে, এই তো এসে গেছে। দিদিদের হাতে দম হচ্ছে কেন সেটার জন্যই শ্যামলীদি তুমি করো। হ্যাঁ ঠিক আছে, আমি দীপান্বিতাদি মিউট করে দাও। দীপক কর্মকারের লেখা কবিতাটির নাম হচ্ছে ডুবুরি মন। হ্যাঁ না, ডুবুরি মন। ঘুম ঘুম এ অপরাহ্নে আমার এ মন নিঃস্বার সবুজ হয়। দূর লবণাক্ত সমুদ্রের সুরভি বাতাস ক্লান্ত শিরিষের শীর্ষগুলি নিয়ে কোনো এক নীলাঞ্জন মেঘের মতন খেলা করে। পথিক সূর্য হলে আবার উদাস চোখ বুজে বুজে খোঁজে এক ফোঁটা গৃহগত কাকচক্ষু জল। শুকতারা উঠে আসে যেখানে আকাশ দুরন্ত মাটির শেষে রচে ছায়া ঘন আশ। তখন এমন কোনো এক উচ্ছ্বসিত সবুজ পাখির মতন নিঃসীম যে পথেতে নীলাভ কন্যা হীরকের দুতি নিয়ে শ্বেত শুভ্র ফেনা মাকে শিরে তার পদ্মরাগ মণিহার গলে, সে বরাঙ্গী নীর খোঁজে নিঃসীম সাগরের তলে। দুরায়ত পথিকেরে দিনগত কাজ গেলে চুকে ক্লান্ত শ্যামদ্বীপের মতো দুচোখে দৃষ্টিধারে ধীরে ধীরে ডাকে শিথিল কৌতুকে। কেশবতী সে কন্যার দেশে প্রবাল সাগরে আমার এ মন নিঃশেষে ডুবুরি হয়। জ্যোৎস্নায় কুয়াশা মেশা আধারে অচেতন কোনো এক লঘুপক্ষ পাখির মতন এ মন উষর
নতুন আকাশ খোঁজে কোনো এক অত্যাশ্চর্য রক্তাভ রত্নের মতন। নমস্কার। খুব সুন্দর হয়েছে, ছোট্ট অথচ ভালো লাগলো খুব। সুন্দর কবিতাটা, খুব সুন্দর, ভাষাগুলো দারুণ দারুণ আছে। খুব ভালো হয়েছে শ্যামলীদি। চক্ষু নাম তো কি সুন্দর না, কাকচক্ষু, কি সুন্দর লাগছে নামটা শুনতে। কতগুলো ওয়ার্ড দিয়েছে, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। না এবারে বুলবুলদি বলো। বুলবুলদি কোথায়? এই তো বুলবুল। বলছি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বোন। বাহ, এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তার এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, যখন হব বাবার মতো বড়। তখন নিয়ে দাদার খাঁচাখানা, ভালো ভালো পুষ্প পাখির ছানা, 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়াই এলে পরে, চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনি নে ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে, মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়। পুরোয় যদি টাকা, পুরোয় খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলায় হাটে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজা সুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো, আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে 8 হবে যে আমার। নমস্কার। দারুণ। রবীন্দ্রনাথের এইসব কবিতা বাহ, ভালো হয়েছে বুলবুল। খুব সুন্দর কবিতা, ভালো হয়েছে। এরপরে দীপান্বিতা দিদি বলবে। দীপান্বিতা দিদি এখন নয় রে। আচ্ছা তাহলে দেবশ্রী দি বলো। আঞ্চলিক কবিতা পড়ছি। হ্যাঁ, আঞ্চলিক কবিতা। কবিতাটি শালমহুয়া কবিতার বই থেকে নেওয়া, রমা মহান্তের লেখা। কবিতাটির নাম বাঞ্জারা। দাঁড়াও একটু, আমার ফোনটা পড়ে যাচ্ছে। হ্যাঁ তুমি ভিডিওটা অফ করে দিয়েছো। হ্যাঁ।
কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। বাঞ্জারা, রমা মহান্তি। বলেছিলি থাকবি পাশে, বাড়াইছিলি হাত, তবে কেন পলাইন গেলি, আমি ছুটো জাত। ঘোর বাড়ি নাইকো মুদের, ঝুপড়ি ঘুরে বাস, ইমনে তবে কেনে দিলি ভালোবাসার আস। তোকে আমি ভালোটো বাসি পেরান থেকে আজ, ভুলে গেলি কি মন করে দিখায়ে অনেক কাজ। ভুলেছিলি আমাকে নিয়ে বাঁধবি একটু বাসা, শহর থেকে অনেক দূরে, এটাই তোর আশা। আহিজ দেখি তোর চোখে অন্য কিছু ভাষা, শহরে কি এটাই প্রেম, আজব ভালোবাসা। ভালো থাকিস, সুখে থাকিস, তুই আমাকে ছাড়া, দূর গায়ে দিব পারি, আমি বাঞ্জারা। নমস্কার। বাহ খুব ভালো। দিদি দারুণ কবিতাটা তো খুব সুন্দর কবিতাটা। দিদি, খুব ভালো হয়েছে। দারুণ। হ্যাঁ, খুব সুন্দর। ভিডিওটা অন করো। আমার ফোনটা গোলমাল হয়ে যাচ্ছে, দাঁড়াও। যাক, আঞ্চলিক ভাষায় কবিতাগুলো ভালোই চালু হয়েছে, আজকে দুটো শুনলাম। তুমি শুরু করেছো? খুব ভালো। আমি যেটা বলেছি, রিনাদি বলেছিল, এটা আমি অনেকদিন আগে শুনেছিলাম। এইটা বোধহয় পুরুলিয়ার ভাষা, হ্যাঁ, পুরুলিয়ার আঞ্চলিক ওদের যে এটা ভাষাটা। খুব ভালো হয়েছে দেবযানী, এই দেবশ্রী দি। এরপরে হ্যাঁ। দেবযানী দিকে ডাকছি। দেবযানী দি। হ্যাঁ বলছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি বলি, কবিতাটা পাঠ করছি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাই সযত্ন চয়নে, সায়ান্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশানে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা। বারবার এনেছো প্রাঙ্গণে, যখন গিয়েছো চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজার মোর তোমাদের সবারে প্রণাম, সবারে প্রণাম। বাহ, দারুণ হয়েছে, দারুণ খুব দারুণ সুন্দর হয়েছে, হয়েছে। খুব সুন্দর হয়েছে। চেষ্টা করছি তো। দেখো ভালো হয়েছে। ঠিক ঠিক বেছে নিয়েছিলাম দেবযানী। দেবযানী ছোট করে নিয়েছে কবিতা, দেখো। হ্যাঁ সুন্দর হয়েছে। দেবযানী ছোট করে নিয়েছে, দেবযানী কবিতা। হ্যাঁ, খুব সুন্দর বলেছে। আমি চেষ্টা করছি। সবাই আমরা কত মেনে চলছি। তোমরা সব ভালো ভালো চলছে। হ্যাঁ, না, হাতে হাত ধরে যখন চলছি তখন সবার কথাটাই তো শুনতে হবে, যে যেমন বলছে সেটা হ্যাঁ। ভালোটা বলতে হবে, ভালোটা তো বলতে হবে। সুমন, আমাদের সঙ্গে আজকে কোন কোন স্যার আছেন? সুমন, আমাদের সঙ্গে মনে হচ্ছে আজকে ফাল্গুনি স্যার নেই। মিতা, হ্যালো, আছে? রিনা, আচ্ছা, ধন্যবাদ অনেক। হ্যালো। হ্যাঁ বলো দিদি। বলছি যে গানটা কবিতার মতো বলা চলবে? ওটা আমাদের গানটাও মুক্তা করতে হয়। মুক্তা ম্যাম না, না, আমি রীতা, বলছি গান
হ্যাঁ, গানটা কবিতাও বলা চলে, কিন্তু কবিতা হ্যাঁ আসলে সেটা তো একটু কবিতার বইটই পাইনি, যা আচ্ছা পেয়েছি তুমি 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 যেটুকু পেরেছো সেটুকু হ্যাঁ। করো আজকে, অন্যদিন রেডি হবে। হ্যাঁ যা পেয়েছো তুই বলো, আগে হ্যাঁ। থেকে বললে দিয়ে দেবো, কবিতা যদি চায় তো দিয়ে না, দেবো প্রতি আমি। সোমবার আমাদের কবিতার ক্লাস থাকে, তুমি মনে হ্যাঁ। করে ছোট্ট করে আচ্ছা। হলেও একটা কবিতা বেছে করবে। আজকে হ্যাঁ, করো, যা করেছো ওটাই করো। হ্যাঁ গান করছি না, কবিতার মতো করেই বলছি। হ্যাঁ বল। ঠিক আছে। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। সুরের সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে বেয়ে বহিয়া যায় সুরের সুরধ্বনি। এইটুকুই বললাম। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি এর পরের বারে তোমার কবিতা শুনবো। হ্যাঁ, হ্যাঁ তোমার মুখ থেকে কবিতা শুনবো। গানটা এত সুন্দর শোনাও আমাদেরকে, হ্যাঁ কবিতা একটা রেডি করবে ছোট হলেও। হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ বেবিদি। হ্যালো মিতা, মিতা বলো হ্যালো, বলো বলো, বলি গানটা পেয়েছো? কোন ভাই গানটা? পাঠিয়েছে? তোমাকে পাঠায়নি ভাই? না ভাই, বা- কেউ পাঠায়নি তো। বললো পাঠিয়ে দেবো। না পাঠায়নি তো। বেবিদি অফ করো, পরে ফোনে কথা বলে নিবে মিতাদির সাথে। হ্যাঁ একটা কথা বলি, মিতা আর একেও বলছি, আমাদের দীপান্বিতাকেও বলছি, আমাকে বলো। ভবসাগরের স্বরলিপিটা দিলে খুব খুশি হব। ঠিক আছে। স্বরলিপিটা 4 লাইন করলেই ওটা পুরোটা একই হবে। হ্যাঁ তুমি আমাকে দিদি ভাই, ওইটা ওই প্রার্থনা বইটা শেষে থাকে তো, আশ্রমে থেকে বইয়ের মধ্যে পাবে। স্বরলিপি থাকে, স্বরলিপিতে? স্বরলিপি থাকে। হ্যাঁ, প্রার্থনা বই থাকে, ওইটা শেষের দিকে ওই বইটা থাকে। তোমার কাছে আছে? হুম, রিনা, স্বরলিপি আছে। থাকে? আছে, হ্যাঁ, অনেক বই থাকে, প্রার্থনা সঙ্গীতের যে বইটা থাকে। ঠিক আছে, তুমি আমাকে হ্যাঁ। দিলে খুব উপকৃত হব। শোনো না রিনা, যদি থাকে না তো ছবি তুলে পাঠিয়ে দিও মুক্তাদিকে। হুম আমি আরে পাশের ঘর আমি তো। ওই আশ্রমে বইগুলোর মধ্যে দেখবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার শুরু করো। না পেলে করে দেবো আমি। হ্যাঁ তুমি করো মিতা। এরপরে ফাল্গুনী স্যার আছেন? হ্যালো, আমি আছি, আজকে আমি যোগদান করছি না, আজকে শুনবো। আচ্ছা ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। আপনি থাকেন তো, সেই জন্য আমাদের একটা মানে অভ্যাস হয়ে গেছে যে স্যার কি শোনাবেন। হ্যাঁ, তো যাই হোক, আপনি আজকে শুনুন। হ্যাঁ আজকে শুনছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ভালো আছেন তো? ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, দেবাশিস স্যার তাহলে করুন। মিতাদিকে দেখে নিন, মিতাদি একজন মেল ঢুকাই, অনেকগুলো লেডিস। বলুন, শুনবো আমি নাকি? হ্যাঁ তোমার হ্যাঁ, দাদাও আপনি শুরু করুন। আছে, তোমার দাদাও আজকে আছে আমার কাছে। হ্যাঁ ঠিক আছে, না শুরু করো। ঠিক আছে, আমি তাহলে একটা ছোট্ট করে চেষ্টা করছি। কেরানি বিদায়, শরৎচন্দ্র পণ্ডিত। আলু ভাতে ভাত রেঁধেছি, খেয়ে যাবে 4টি করে, বাসি মুখে গেলে পরে বেয়ারাম হবে পিত্তি পড়ে। রাস্তা খরচ নাইকো হাতে, বলেছিলে আমায় কাল, টাকার জন্য দেরি হলো, নইলে রাঁধা হতো ডাল। 5টি টাকা এলাম নিয়ে রায় মশাইয়ের বাড়ি থেকে, আনা সুদে কর্জে করে খোকার তবক বাঁধা রেখে। যাচ্ছ ম্যালেরিয়ার দেশে, সাবধান হয়ে থেকো যেন, খোকার দিব্যি থাকে তোমার, একটি কথা মনে রেখো। কষ্টের সৃষ্টে দিন কাটাবো, না খেয়ে নয় যাবো মারা, একটি পয়সা নিও না কো, কেবল ন্যায্য মাইনে ছাড়া। মনে রেখো ঘুষের টাকায় হবে না কো কোনো ফল, কেবল লোকের অভিশাপে খোকার হবে অমঙ্গল। বাপের বাড়ি যাব না আর, যদিও সুখ বাপের ঘরে, কাঙাল মোরা তাইতে মোর, বৌদিদিরা রান্না ঘেন্না করে। যে চাল আজও ঘরে আছে, মা বেটার খুব এই মাস যাবে, ডাকে টাকা পাঠিয়ে দিও যখনই তুমি মাইনে পাবে। আর বেশি করোনা দেরি, হয়ে এলো ট্রেনের বেলা, দুর্গা 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 দুর্গা, জয় মা সর্বমঙ্গলা। সুমতি দিও হে হরি, ধর্ম রেখো দয়াময়, ঘুষের অন্ন খাবার আগে যেন আমার মৃত্যু হয়। কাঙাল সাধুর পত্নী করে রাখিস মা মোরে মা ভবানী, ঘুষখোর তস্করের ঘরে চাই না হতে রাজার রানী। ঘুষখোর বাবুর টেরির উপর হয় না কেন বজ্রপাত,
তাদের কাঙাল কাঁদা ঐশ্বর্যেতে করি আমি পদাঘাত। নমস্কার। এই দেবাশিস এত অপূর্ব কবিতা হ্যাঁ আজকে বৈশাখী নেই, দুজনের কবিতা একসঙ্গে শুনিয়ে দিলেন। 1334 সালে শরৎচন্দ্র পণ্ডিতের রচনা এটা। শরৎচন্দ্রের রচনা। শরৎচন্দ্র পণ্ডিত খুব ভালো কবি ছিলেন এবং খুব মানে রম্য রচনা, রম্য কবিতা লিখতেন। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ কবিতা। সুন্দর করেছে। এরপরে শিউলি। শিউলির পর মিতাদিকে দেখো। আমি একটা বলবো, থাকবে মিতাদিকে, চিন্তা নাই। হ্যালো, আমি একটা বলবো। হ্যাঁ ঠিক আছে, বলবেন, অবশ্যই আমি বলবেন। কাজী নজরুলের একটা ওই ছোট কবিতা, রম্য কবিতাই শোনাচ্ছি। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে, ফিরোজিয়া ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধাহিয়া ফোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ পরিজাপ রানী বেশ, মরা মাচানের দেশ ওরে তলে মস্কুল। ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে, সোনা মুখ পুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুপুরে। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় এ আকুল। ঝিঙে ফুল তুমি বলো আমি হায়, ভালোবাসি মাটি মায়, চাই না এ অলঙ্কার, ভালো পথ ভালো এই পথ ভুল। ঝিঙে ফুল। নমস্কার। সুন্দর, এটা গানও হয়। হ্যাঁ খুব সুন্দর। আমার স্বরচিত কবিতাটা এত ভালো লেগেছিল রবীন্দ্রনাথ ওই 25শে বৈশাখের দিন, দারুণ লেগেছিল, দারুণ। আমি ভেবেছিলাম আজকে হয়তো আবার এটা পড়বে, কিন্তু খুব ভালো লাগলো। ঠিক আছে শিউলি, অন্যদিন শুনিও আমাদিকে। অন্য একদিন, হ্যাঁ অন্য একদিন শুনিয়ে দেবো। হ্যাঁ শিউলি খুব ভালো কবিতা বলে। এরপরে কৃষ্ণাদি, কৃষ্ণা বরাট ম্যাম বলুন। বলছি, আমি একটু রবীন্দ্রনাথের ছোট্ট কবিতা বলছি। হ্যাঁ প্রশ্ন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নয়? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাঘ দিবুড়ি চুপড়ি ধরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। ছোটদের প্রশ্ন। ছোটদের প্রশ্ন। ছোটদের প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল। নির্মলা এসেছে, নির্মলা। আমি দেখেছি নির্মলা দিকে। তো তুমি বলে নাও মিতাদি, তারপর নির্মলা দিকে ডাকছি। নির্মলা দি আমাদের কবিতাগুলো একটু শুনুক। হ্যাঁ 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 একদম। মিতাদি ভালো মন্দ তারপরে বলবে আমাদের। আমি তো উল্টো পাল্টা লিখি আর উল্টো পাল্টা বলি। না না, বেশ তো ভালোই করো ভাই, করো। এটা আমার একটা লেখা ছোট্ট মতন কবিতা। কবিতাটার নাম হলো অন্তরাত্মা। হৃদয়ের পদ্ম বনে আজি যে কমল কুঁড়ি ফুটিল, বড় আশা লইয়া ফুল হইবার তরে হৃদয়ের গভীর অতলে নিঃশব্দ চরণে প্রবেশ করিল।
তাহার মনের আশা পূরণের ইচ্ছাটুকু চকিতে ধূলিসাৎ করিয়া দিয়া তাহাতে গভীর ক্ষত সৃষ্টি করিয়া দূর দূর করিয়া তাড়াইয়া কি শান্তি পাওয়া যায়? প্রবেশের স্পন্দন পাইবা মাত্র সচকিত হইয়া দুয়ার বন্ধ করিয়া চক্ষু মুদিত করিয়া অন্তরের গভীরে যে উষ্ণ নিঃশ্বাস বাহির হইল, তাহাতে কি শান্তি পাওয়া যায়? যে আসিতে চায় করুণা তাহারে হেলা, দুঃখ দিয়া দুঃখ পাইতে হয়। যে আসিতেছে সে হৃদয়ের ক্ষত নিমেষে দূর করিয়া শান্তির প্রলেপ লাগাইয়া উজ্জীবিত হইতে সাহায্য করিতে তাহাকে উপড়াইয়া ফেলিয়া কি শান্তি পাওয়া যায়? তাহার চলিয়া যাইবার মুহূর্ত গনিয়া ফিরাইয়া আনিবার শক্তি হারাইয়া চিরদিনের ন্যায় ঘন ঘন নিঃশ্বাস ফেলিয়া কি শান্তি পাওয়া যায়? নীরবে করুণ বিষাদ ভরা চাহনিতে মৃদু হাসিতে হৃদয় বিদীর্ণ করিয়া চলিয়া গেলে আত্ম অহংকারের হৃদয়ে আঘাত দিয়া কি শান্তি পাওয়া যায়? নমস্কার। বাহ, তোমার কথাগুলো বড় গভীর, বড় গভীর। হ্যাঁ, ভক্তি তো তাই, এটাকে কি করে হটাবো? কেটে দাও, কেটে জয়েন করো আবার। আচ্ছা আচ্ছা, দেখছি, হ্যাঁ দেখছি না। আচ্ছা, এরপরে আমি মুক্তা ম্যাম কি করতে বলবো? নির্মলাদি শুনবে মুক্তা ম্যামের কবিতা। ওরে বাবা, আজকে কি কবিতা বলবো বলো তো? আমি নিজেই আপনার ইচ্ছা। আমার ইচ্ছা। আপনি রবীন্দ্রনাথেও থাকতে পারেন। আর বলো তো রবীন্দ্রনাথেরই করে। হ্যাঁ, রবি মাস আছে না? হ্যাঁ, রবি মাসটা শেষ করে দিই। দিদির ভান্ডারে অনেক আছে, তুমি যা খুশি করতে পারো। শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্য থেকে আজ করি 29 নম্বর কবিতাটা। ছোট্ট কবিতা, বেশি বড় নয়, শোনো। যেদিন তুমি আপনি ছিলে একা, আপনাকে তো হয়নি আমার দেখা, সেদিন কোথাও কারো লাগি ছিল না পথ চাওয়া, এপার হতে ওপার বেয়ে বয়নি ধেয়ে কাঁদন ভরা বাঁধন ছেঁড়া হাওয়া। আমি এলেম, ভাঙলো তোমার ঘুম, শূন্যে শূন্যে ফুটলো আলোর আনন্দ কুসুম। আমায় তুমি ফুলে ফুলে ফুটিয়ে তুলে দুলিয়ে দিলে নানা রূপের দোলে। আমায় তুমি তারায় তারায় ছড়িয়ে দিয়ে কুড়িয়ে নিলে কোলে। আমায় তুমি মরণ মাঝে লুকিয়ে ফেলে ফিরে ফিরে নূতন করে পেলে। আমি এলেম, কাঁপলো তোমার বুক, আমি এলাম, এলো তোমার দুঃখ। আমি এলেম, এলো তোমার আগুন ভরা আনন্দ, জীবন মরণ তুফান তোলা ব্যাকুল বসন্ত। আমি এলেম, তাই তো তুমি এলে, আমার মুখ চেয়ে আমার পরশ পেয়ে আপন পরশ পেলে। আমার চোখে লজ্জা আছে, আমার বুকে ভয়, আমার মুখে ঘুমটা পড়ে রয়, দেখতে তোমায় বাঁধে বলেই পড়ে চোখের জল। ওগো আমার প্রভু, জানি আমি তবু আমায় দেখবে বলে তোমার অসীম কৌতূহল, নইলে তো এই সূর্য তারা সকলই নিষ্ফল। নমস্কার। এটি দারুণ দারুণ ভালো। এরপরে তৃপ্তি। বাবা, তৃপ্তি ও সরি, বলছি এই কবিতাটার অর্থটা হচ্ছে ভগবানের সঙ্গে আমি এই আমিটা হচ্ছে ভগবান, বুঝেছো? আর তুমিও সেই একই, আমি তুমির মধ্যে ভগবানের যে মধ্যস্থতা, সেটাই হচ্ছে ঈশ্বর দর্শন, তাই না? আমি এলেম, তাই তো তুমি এলে। হ্যাঁ, ঠিক আছে, এবারে বলো। ছোট হলেও ভালো, খুব সুন্দর। এবার বলো কাকে বলছো। এই হ্যাঁ, আমি বলি। হ্যাঁ বলো। আমি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা নন্দলাল।
একটু পাঠ করে শোনাচ্ছি। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল, আহা করো কি নন্দলাল? নন্দ বলিল, বসিয়া বসিয়া রহিব কি চিরকাল? আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ? তখন সকলে বলিল, বাহ 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 বা বেশ। নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তাহারে কেবা? সকলে বলিল, যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল, ভাইয়ের জন্য জীবনটা যদি দেই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি? বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল, হা 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 হা, তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল, বাহ বা নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল, আহা করো কি, ছাড়ো না ছাই, কি হবে দেশের? গলা টিপুনিতে আমি যদি মারা যাই? বলো বিঘত, নাকে দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল, বাহ 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি, চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি। নৌকা ফিসন ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়, হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল। সকলে বলিল, ভালো রে নন্দ, বেঁচে থাক চিরকাল। নমস্কার। এক জায়গাতেই থাকি, এইসব কবিতাগুলো শুনতে এত ভালো লাগে, আনকমন। হ্যাঁ, কত আজকে কবিতা অনেকেই কবিতার ক্লাসে আছি বলেই যে যার বিভিন্ন বিভিন্ন কবিতা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভিন্ন স্বাদের কবিতা ভালো লাগে। আচ্ছা, এরপরে রামদাস ব্যানার্জি স্যার করুন আপনি। নির্মলা দি এরপরে তোমাকে ডাকছি, ওয়েট করে একটু। বিমলা দি নয়, নির্মলা দি আছে না? হ্যাঁ, নির্মলা দিকে ডাকছি। বলছি সুবল। হ্যাঁ স্যার বলুন। আমি সলিল চৌধুরীর একটা কবিতা কোয়াট করছি, ওকে শুনছেন? ওমশাই শুনছেন? ওমশাই শুনছেন? নিশুতি মাঝরাতে চিৎকার করে ঘুম ভেঙে যেত। পাগলটা আবার এ পাড়ায় এসেছে, কি যে ও শোনাতে চায় তা কেউ জানে না। বড় জোর 1 মিনিটের জ্যোতি, তারপর আবার সেই চিৎকার। ওমশাই শুনছেন? আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত। কুকুরগুলো ঘে ঘু করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত, কিন্তু ওই চিৎকারটা থেমে যাবার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্মে হর্মে, দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকতো, ওমশাই শুনছেন? 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 সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় মাঝরাতে
কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত। মশাই শুনছেন? হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো, পাগলটা আবার এ পাড়ায় এসেছে। আমি তখন তরুণ, আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা। সবে দেশ স্বাধীন হয়েছে। অনেক কিছু বঞ্চনার হতাশায়, প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকরা রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে। তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানত। জ্বলন্ত দুটো চোখ, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, খুস্কো খুস্কো কাঁচা পাকা চুল, কালি মারা লম্বা একটা আলখাল্লা, পরনে খাকি প্যান্ট, বগলে পুরনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো। কেউ বলতো লোকটা টেরোরিস্ট, পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে। কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর, মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে। আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল ক্যাপ্টেন। ওই শুধু বেঁচে যায়, সেই দুঃখে আজও অনুশোচনায় জ্বলছে। বলতে চাইছে কি করে ও বেঁচেছে। আবার কেউ কেউ বলতো ও মানুষ নয়, প্রেতাত্মা, অনেক চেষ্টা করেও কেউ বার করতে পারেনি। লোকটা দিনের বেলা কোথায় থাকে, রাত্রিও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হয়, তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায়। একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল। বলুন, আপনি কি শোনাতে চান? বলুন বলুন। ওনাকে বোবার মতো তাকিয়েছিল অনেকক্ষণ, ফেল ফেল করেছে, তারপর আবার চিৎকার করে বলেছিল, মশাই শুনছেন? আত্মনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন। এরও প্রায় ১ দশক পরে বিধবা মা আর ছোট ছোট ভাই বোনদের নিয়ে আকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাত উঠল। ততদিন আমার নিজের জীবনের মানেও বদলে গেছে। অন্য চেতনা, অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি। দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে। ১, ২, ৩ করে ৩টে দশক কেটে গেছে। কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা। তারপর বোধহয় সেটা ১৯৮০ সাল। আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে। আমি সার্কিট হাউসে দোতলায় এক একটি ঘরে। হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার, মশাই শুনছেন? আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ধর্মড় করে উঠে বসলাম। এ সেই কণ্ঠস্বর। তবে যেন বড় ক্লান্ত, বড় আকুতি ভরা, হতাশায় জীর্ণ। যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায় প্রতিটি বড় করুণ। তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলুম। লোকটা গায়ে ধরতেই হবে। আবছা কুয়াশা ঘেরা রাত, সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে। রাস্তায় নেমে টর্চ জ্বালালো, কিন্তু কোথায় গেল সেই লোকটা? তবে কি আমার শোনার ভুল, স্বপ্ন? অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে পথ হাঁটলুম। ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো। দূরে কারা খোল করতাল বাজিয়ে গান ধরেছে। ছোটবেলার কত স্বাদ, স্বপ্ন, স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে। কত কি ভাবতাম, কত কি করার ছিল, কত শোনার মতো ছিল বৃথা নষ্ট হলো। কত জমার দুঃখ হতাশা, কত অঙ্কুর আধপোটা কুড়িদের ভাষা, না বলতে পারার পুঞ্জীভূত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইল। প্রচন্ড ইচ্ছা হলো আমিও ওর মতো চিৎকার করে উঠে ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিই, মশাই শুনছেন? মশাই শুনছেন? ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। ভোরে উঠে চলে যেতে হবে। তন্দ্রার চাদর মুড়ি দিয়ে পাশ ফিরলুম। সত্যি তো, কত কি শোনাবার ছিল, কত গান, কত গল্প, কত কথা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল।
এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার, মশাই শুনছেন? খোলা জানালার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম, আবার শুনলে নিশ্চিত হবে বলে। আবার শুনলাম বিগত ৩৫ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে। মশাই শুনছেন? কান পাতুন, কান পাতুন, কান পাতুন। নমস্কার। কবিতাটা সবাই যেমন কবিতা সবাই নিস্তব্ধ হয়ে শুনছিলাম, ভালো লাগলো। আপনার ওই দিনের কবিতাটাও খুব ভালো লেগেছিল, রবীন্দ্র জয়ন্তী দিনে। ভালো। আচ্ছা আচ্ছা, এভাবে আমাদের সাথে থাকুন। যেমন ছিল ছবিগুলো না। ঠিক আছে, আপনার চর্চা আছে মনে হচ্ছে তো? হ্যাঁ, চর্চা করি, আমি পড়াশোনা করি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। এরপরে নির্মলা দি, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি, এরপরে বলো। না দিদি, আমি প্রত্যেকেরই শুনি এবং শেষ পর্যন্ত থাকি, কিন্তু আজকে আমার একটু বেরোনোর আছে বলে প্রথম থেকে হাত তুলে বসেছিলাম। ও তাহলে তুমি আমাকে একটু বুঝতে পারতে। হ্যাঁ ঠিক আছে, বলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। নমস্কার। আমার আজকের নিবেদনে কবিতা আমার জীবন দেবতা, কলমে আমি নির্মলা সাহা। হে রবি ঠাকুর। মুখটা দিয়ে একটু মিউট করে দিন। হ্যাঁ ঠিক আছে, মিউট করা ছিল। হে রবি ঠাকুর, তোমার সাথে প্রথম আলাপ সহজ পাঠের পাতায়। শিশুবেলা, মেয়েবেলা, স্কুল কিংবা বাসায়, গ্রাম কিংবা শহরে, যাই না আমি যেথায়, হৃদয় ভরেছে তোমার গানে, তোমার কবিতায়। অনেক আশায় বুক বেঁধে বলেছিলাম মাকে, মা গো আমায় শেখাও না গান, একটিবার বলো না বাবাকে। বলেছিলেন মা করুণ সুরে, কিভাবে বলি বলো তো তাকে, নুন আনতে পান্তা ফুরোয়, তিনি পড়বেন যে বিপাকে। যেথায় যখন সুযোগ পেলাম, স্কুল কিংবা পাড়ায়, শিখেছি কবিতা, শিখেছি গান, আরও জেনেছি তোমায়। হয়তো আমি পাইনি স্বীকৃতি কোনো ডিগ্রি না থাকায়, আক্ষেপ নেই, পেয়েছি তোমায়, ডিগ্রিতে কি বা আসে যায়। কখন যে তোমার পড়েছি প্রেমে, বুঝিনি গো মোটে। মন খারাপের সময়টাও তুমি মুহূর্তে নাও লুটে। তোমার গানে সব ভুলে যাই, মুখে দীপ্ত হাসি ফোটে। সময় সুযোগ যখন হলো, আবার পেলাম ব্যথা, দুর্ভাগ্যে কণ্ঠ হারালো গান গাওয়ার সচলতা। বললে তুমি, চিন্তা কিসের, বাজনা বাজা, বল কবিতা। ডুবে আছি আজ তোমাতে এভাবে, পেয়ে তোমার মমতা। তুমি আমার অন্তর্যামী, তুমি আমার জীবন দেবতা। তোমার গানে পাই গো সাহস, দাও গো কাজে শক্তি। তাই তো তোমায় সরি দিবারাত, এতই করি ভক্তি। তোমার সাথেই জীবন কাটুক, ঘটুক তোমাতে মুক্তি। নমস্কার। যেমনি তোমার লেখনী তেমনি তোমার কণ্ঠস্বর। নির্মলার কবিতা সত্যিই খুব ভালো হয়েছে। সত্যি লেখনী এত সুন্দর, নিজের হৃদয়ের গভীর থেকে এই কথাগুলি বলা হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। ভালো হয়েছে নির্মলা দি। এরপরে মান্না বাবু বলুন। মান্না বাবু বলেন, বলে মান্না বাবু। হ্যাঁ মিউটে আছেন, মিউটে খুলুন।
এক ছোট্ট কবিতা বলছি, জন্ম, 14 লাইনের কবিতা। জীবনের সিংহদ্বারে পশুনু যে ক্ষণে, এই আশ্চর্য সংসারের মহানিকেতনে, সে ক্ষণ অজ্ঞাত মোর। কোন শক্তি মোরে ফুটাইল এ বিপুল রহস্যের কোড়ে, অর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মতো। তবু তো প্রভাতে শীত করিয়া উন্নত, যখনই নয়ন মেলে নিরক্ষিণু ধরা, কনক কিরণ গাঁথা নীলাম্বর পরা, নিরক্ষিণু সুখে দুঃখে খচিত সংসার, তখনই অজ্ঞাত সেই রহস্য অপার নিমেষেই মনে হলো, মাতৃবক্ষ সম নিতান্তই পরিচিত, একান্তই মম। রূপহীন জ্ঞানাতীত ভীষণ শকতি, ধরেছে আমার কাছে জননী মূরতি। নমস্কার। বাহ, পূর্ব অপূর্ব, খুব ভালো হয়েছে। সুন্দর, সত্যিই সুন্দর। আমাদের কবিতার ক্লাসে কবি স্যারকে অনেক স্বাগত। হ্যাঁ, কবি এবার শুরু করো, কবির কিছু শুনি। হ্যাঁ, এই যে বিমলা দিকে ছেড়ে দিই। বিমলা দি, হ্যাঁ, হ্যাঁ, আপনারা বলুন, আমি শুনছি। বিমলা দি, এখনো হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বলবো। ঠিক আছে। নমস্কার সবাইকে। কবি মাসে প্রায় শেষ সপ্তাহে কবি নিয়ে আমাদের এত গান গল্প হয়েছে। আমি আজকে রবীন্দ্রনাথেরই এক কাব্যগ্রন্থ খেয়া থেকে কৃপণ বলে যে এটি আছে, ওইটি পড়ে শোনাচ্ছি। কৃপণ। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তখন তুমি চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল মোর সব ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। মরি মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি দেখি, এ কি ভিক্ষা মাঝে রয়েছে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলেম যে রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো সে ফিরে। তখন কাঁদি চোখের জলে দুই নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। খুব ভালো হয়েছে। বিমলাদি, কবিতাটা তোমার বেশিবার পড়া নেই, কয়েকটা ওয়ার্ডের ভুল বলেছো, আর আরো ভালো করতে পারতে যদি পড়া থাকতো। আমি একদম এক্ষুনি দেখে দেখে করছি, আমি ছিলাম না বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই জন্যই বললাম, বুঝতে পারলাম যে তোমার পড়া ছিল না। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে। তুমি একটুখানি ভালোবাসা দিও, রাত্রি প্রণাম দিও না গো। আচ্ছা, আর কে আছে হাত তুলুন। হ্যাঁ, আমি আছি। ও, আপনি এতক্ষণে জয়েন করলেন, ঠিক আছে। হ্যাঁ, রূপালী দি। হ্যাঁ, না, কে জয়েন বলছিস? বলছি যে এই মাত্র জয়েন করলে। কে? আমি? তুই না দেখলে আমি কি করব বল, কেমন করে আমি উপস্থিতটা বলবো? আচ্ছা, ঠিক আছে, বলো। আচ্ছা, আমি বলছি, সেই ছেলেটা আমার থেকে 2 বছরের ছোট, মাথায় একটু খাটোই আমার চেয়ে, কিন্তু
এমন ডান পিঠে সে ছিল, তিনতলাতে উঠত পাইপ বেয়ে। মস্তকে তার দুষ্টু বুদ্ধি ঠাসা। স্যার বলতেন বিচ্ছু বাউন্ডুলে। দারোয়ান দাদা টিচার্স রুমে গেলেই ঘন্টা বাঁধা চেনটা দিত খুলে। এমন বিচ্ছু শ্যামা পূজার দিনে ডজন ডজন গঙ্গা ফড়িং ধরে ডানায় সরু সুতলি দড়ি বেঁধে রাখত দিদার পানের বাটার ভরে। কিন্তু যখন কালবৈশাখীর দিনে বাজ পড়তো কারুর গোয়াল ঘরে, ভয়ে আমার চমকে যেত পিলে। সে যেত ঝড় ঝঞ্ঝা মাথায় করে। একবার তো উল্টো রথের মেলায় আগুন লাগলো অনাদির দোকানে। পুকুর থেকে একলাই জল টেনে নিভিয়েছিল কজন জানে সেটা। সেই ছেলের আজ জগৎ জোড়া নাম, সামলাতে আর হয় না কোনো ঝক্কি। ওর গর্বে আমি আত্মহারা, ভীষণ ভীষণ লক্ষ্মী। নমস্কার। বাহ, ভালো হয়েছে, হাততালি, জোর হাততালি। ভালো হয়েছে। আচ্ছা, এরপর মনে হয় তপতিদি আর রামশঙ্কর স্যার ছাড়া কেউ নেই। না, রিনা আছে। হ্যাঁ, ওই জন্যই তো বলছি, আমি ওনাদের আগে বলে নি, নাহলে আমারটা কেউ আর শুনতে যাবে না। আচ্ছা, বলো। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্য থেকে নেয়া জীবন দেবতা কবিতাটি পড়ে শোনাচ্ছি। দারুণ। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায়ে গলায়ে বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার খনি খেলারও লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বড়িয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবন না, আমার রজনী আমার প্রভাত। আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে আপনার মনে। করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি। করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর। যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার শোভা, আনো নবরূপ আনো নব শোভা। নতুন করিয়া লহ আর বার চিরা পুরাতন মোরে। নতুন বিবাহে বাঁধিবে আমায়,
নবজীবন ডোরে। নমস্কার। দারুণ, ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ নিবেদিতা, নিবেদিতা দি বলো। হ্যাঁ বলো নিবেদিতা। আচ্ছা বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা বাড়ি। এই শহরে এই তো প্রথম আসা, আড়াইটা রাত খুঁজে বেড়ায় কোন ঠিকানায় বাসা। লণ্ঠনটা ঝুলিয়ে হাতে আন্দাজে যায় চলি, অজগরের ভূতের মতন গলির পরে গলি। ধাঁধা কমে বেড়ে ওঠে এক জায়গায় থেমে, দেখি পাথরের বাঁ দিক থেকে ঘাট গিয়েছে নেবে। আধার মুখোশ পরা বাড়ির সামনে আছে খাড়া, হাঁ করা মুখ দুয়ারগুলো নাইকো শব্দ সারা। চৌতলাতে একটা ধারে জানলা খানার ফাঁকে প্রদীপ শিখা ছুঁচের মতো দিচ্ছে আধারটাকে। বাকি মহল যত কালো মোটা ঘোমটা দেওয়া দৈত্য রানীর মতো। বিদেশির এই বাসা বাড়ি, কেউ বা কয়েক মাস এইখানে সংসার পেতেছে, করছে বসবাস। কাজকর্ম সাঙ্গ করি, কেউ বা কয়েক দিনে চুকিয়ে ভাড়া কোনখানে যায়, কেই বা তাদের চেনে। শুধাই আমি, আছো কি কেউ, জায়গা কোথায় পায়? মনে হলো জবাব এলো, আমরা নাই নাই। সকল দুয়ার জানলা হতে যেন আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে রাতের পাখি শূন্যে চলল উড়ে। একসঙ্গে চলার বেগে হাজার পাখা তাই অন্ধকারে যায় জাগায় ধ্বনি, আমরা নাই নাই। আমি শুধাই, কিসের কাছে এসেছো এখানে? জবাব এলো, সেই কথাটা কেহ নাই জানে। যুগে যুগে বাড়িয়ে চলি, নেই হাওয়াদের দল, বিপুল হয়ে ওঠে যখন দিনের কোলাহল। সকল কথার উপরেতে চাপা দিয়ে যায় নাই নাই নাই। পরের দিনে সেই বাড়িতে গেলেম সকালবেলা, ছেলেরা সব পথে করছে লড়াই লড়াই খেলা। কাঠি হাতে দুই পক্ষের চলছে ঠকাঠকি, কোণের ঘরে দুই বুড়োতে ভীষণ বকাবকি। বাজি খেলার দিনে দিনে কেবল জেতা হারা, দেনা পাওনা জমেতে থাকে, হিসেব হয় না সারা। গন্ধ আসছে রান্নাঘরের, শব্দ বাসন মাজার, শূন্যে ঝুড়ি দুলিয়ে হাতে ঝি চলেছে বাজার। একে একে এদের সবার মুখের দিকে চায়, কানে আসে রাত্রিবেলার আমরা নাই নাই। নমস্কার। দারুণ হয়েছে, দারুণ দারুণ, ভালো হয়েছে। দারুণ কবিতা। খুব সুন্দর হয়েছে। এটা রবি ঠাকুর আলমোড়াতে লিখেছিলেন, আলমোড়ায় বসে। বলো এবার এরপরে রামশঙ্কর। না, তপতিদি আছে বোধহয়। তপতিদি, তপতিদি, হ্যাঁ অনেকদিন তপতিদি অ্যাবসেন্ট ছিলেন বোধহয়। হ্যাঁ, না আমার এই অনুষ্ঠান ছিল তো রবীন্দ্র জয়ন্তী, ওই জন্য বুঝতে পারিনি। হ্যাঁ, আচ্ছা নমস্কার। আজকে আমি একটা রবি ঠাকুরের কবিতা বলবো। এই কবিতাটা কবি আমাদের বয়স ম্যাম অফ করুন, মিউট অফ করুন। আমাদের বয়স হয়ে গেলে আমাদের তরুণ প্রজন্ম মনে করে যে আমরা অবার্য, আমরা অপাঙ্ক্তীয়। কবি সেটাকে ব্যঙ্গাত্মক ভাবে লিখেছিলেন। আর বর্ষার মেঘ যেমন বৃষ্টিমুখর, তেমনি কবির মনও সৃষ্টিমুখর। কবির মন সর্বদাই সচেষ্ট থাকে সৃষ্টির আঙিনায়। তাই কবি দেহের বয়স বাড়লেও মনের বয়স বাড়ে না, সে চিরসবুজ, চিরনবীন, তারুণ্যে ভরপুর। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে উঠতে পারেছে, শুনতেছ কি পরকালের ডাক? কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ
ডাকি আমায় কেউ, যদি হতায় বকুল বন ছায়ে, মিলন ঘটে তরুণ তরুণীতে, দুইটি আঁখি পড়ে, দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে। কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি? আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা ধারা উঠে অস্তে গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষের হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পাড়ে। শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে। এমন কালে কোন গৃহত্যাগী হেতায় যদি জাগতে আসে রাতে, জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা, চেয়ে দেখে সপ্ত ঋষির পানে, প্রাণের কুলে আঘাত করে ধীরে, শুক্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে? আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে। কেসে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারোর সরল সাদা হাসি, কারো হাসি আঁখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক? পাড়ার যত ছেলের এবং বুড়ো সবার আমি সমান বয়সী যেন, চুলে আমার যত ধরুক পাক। নমস্কার। এত অপূর্ব লাগে না আপনার কবিতা শুনতে, তন্ময় হয়ে শুনি। অপূর্ব এটা আমার পরম খুব সুন্দর, খুব সুন্দর। আজকে তপতিদের একটু নেটে প্রবলেম হচ্ছিল গো মাঝে মাঝে। তাই একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা তপতিদি খুব বলো। আচ্ছা, এরপর রামশঙ্কর স্যার আসুন। ঠিক আছে। রূপালী দি, তোমার ভিডিওটা অফ করো। স্যার শুনতে পাচ্ছি না, মিউটে আছেন। হ্যাঁ, ছোট টাইপের কবিতা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। ছোট টাইপের কবিতা, কিন্তু একটুকু মানে ভাবনার আর কি, খুব সহজ সরল ভাবে বলা হয়েছে, এবং একটুকু যদি ভেবে বিষয়টা বোঝা যায় তাহলে আপনাদের মতন যারা কবিতা বোদ্ধা তারা বুঝবেন যে ব্যাপারটা আমি কোথায় বলতে চেয়েছি, কি বলতে চেয়েছি। ওকে, কবিতার নাম হচ্ছে সময়ের হাত। যে আমাকে ভরা নদীতে সাঁতার শিখিয়েছিল সে আমার বাবা। যে আমাকে ভরা নদীতে সাঁতার শিখিয়েছিল সে আমার বাবা। আমি যার সাইকেলের পিছনে থেকে ভারসাম্য রাখতে শিখিয়েছিলাম সে আমার ছেলে। জীবন সমুদ্রে সাঁতার কাটতে কাটতে এখন বুঝেছি সাঁতার শেখাটা কত জরুরি ছিল। জীবন সমুদ্রে সাঁতার কাটতে কাটতে এখন বুঝেছি সাঁতার শেখাটা কত জরুরি ছিল। কিন্তু যখন ভাসতে ভাসতে ডুবে যাবার অবস্থা হয় তখন বাবাকে মনে হয়, জড়িয়ে ধরতে ইচ্ছে করে,
আরো কিছু শিক্ষার অছিলায়। আমি যখন ভারসাম্যহীনতায় টলমল করি, অশক্ত হাত খুঁজে ফিরি এক সাহসী বিশ্বাস, বল, ভরসা। দেখি সাইকেল পড়ে আছে বাড়ির এক কোণে। ভারসাম্য বাড়িতে নেই, আছে সে বিদেশ ভ্রমণে। নমস্কার। বাপরে বাস, অপূর্ব, বাপরে বাস, অপূর্ব। মুক্তা ম্যাম কিছু বলুন। হ্যাঁ, বলছি রামশঙ্করের নিজের কবিতা তো? হ্যালো, ওটা আপনি কাকে দিতে চান বলুন, আমাকে দেবেন না অন্য কাউকে দিয়ে দিতে পারেন। না, এটা আমারই লেখা কবিতা, খুব সুন্দর, একটু সিম্বলিক আর কি। আচ্ছা, রীনা এবং রামশঙ্কর সবাই আছে, অন্যান্য সব সদস্যরাই রয়েছে। আমি একটা কথা বলি, সামনের মাসটা হচ্ছে নজরুলের মাস, জ্যৈষ্ঠ। রীনা যে কথাটা বলছে, বড় কবিতাটাকে ভেঙে